আজকে হুমায়ুন তো বাবরি মসজিদে শুরু করেই দিয়েছে, ইট মাথায় করে সব নিয়েই যাচ্ছে, আপনারাও দেখেছেন। আগামী দিন মোগল সাম্রাজ্য একদম কনফার্ম, যদি এখন না আমরা আটকাতে পারি। ধর্মনিরপেক্ষ আমরা ততক্ষণ আছে রাজ্য রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি। যদি দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের সংখ্যাধিক্য থাকতেই হবে। ত্রুটি ছিল প্রশাসনের, তাই তার এই দুর্ভোগ হয়েছিল। ত্রুটি সর্বক্ষেত্রেই থাকে। শিক্ষকের ত্রুটি হলে, পরীক্ষার খাতায় নাম্বার কম হলে তার রিভিউ অপশন থাকে। সেই রিভিউ প্রক্রিয়ার মধ্যে সোনালী বিবি ফিরেছেন। যার ব্যথা তার ব্যথা, তার ব্যথা তো আমরা বুঝবো না, কিন্তু আপনারাও ভুলে যাবেন না ওই আরেকজন আছেন লাভলি খাতুন, তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে। পঞ্চায়েতের প্রধান ছিল তৃণমূলের, তার নাম বাদ গিয়েছে, পঞ্চায়েতের সদস্যতা বাদ গিয়েছে। এই ষড়যন্ত্র করে কাজ হবে না, চিড়ে ভিজবে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না, কি বুঝলেন? এটা আমরা অনেক আগেই জানি, কি বুঝলেন? অতএব সামনে রেখে একটা কাজ করে মানুষ, বাংলার মানুষ জানে, হ্যাঁ এতে চিড়ে ভিজবে না, ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি। দিতেই পারে, তার অধিকার আছে। সংবিধান আইন, ভারতের সংবিধান আইন অধিকার দিয়েছে, দল গঠন করার অধিকার দিয়েছে, সে করতে পারে। হুমায়ুন কবির, আমি বড় খুশি। আজ থেকে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য আমি বড় খুশি। জানুক আরো সব নেতা যারা আছে, বড় বড় নেতা, বড় বড় সব পদ দিয়ে রেখেছে, পুষে রেখেছে, কি বুঝলেন? বাঁধা আছে, যা বলবে তাই বল, তার উল্টো বলার ক্ষমতা এদের নেই। স্বাধীনভাবে বলতে পারবে না এই মুসলমান নেতাগুলো যে সমস্ত আছে, এরা পুষা হয়ে আছে, কি বুঝলেন? যা বলবে তাই মানতে হবে। বেতাল করলি কোমরে মারবে, হ্যাঁ লাথি মারবে, ঠিক খাতে ফেলে দেবে, সেটা বলে দিচ্ছি আমি। যেমন হুমায়ুন কবিকে আজকে বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল, কাজ গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে এলে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তার সঙ্গে গাদ্দারি করে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। ওই রূপ দেখে দেখে চ্যালেঞ্জ করে বলছি, আরও সব যারা নেতা আছে, ঠিক আছে, এই রূপ কাজ মিটিয়ে টিটিয়ে এদের কোমরে লাথি মেরে এক একটা বার করে দেবে, যে না দায় কান কেটে ফেলে দেবো, ইনশাল্লাহ দেখে নেবেন। হ্যাঁ, কি ধরনের দ্বিচারিতা করা হচ্ছে এখানে চেনেন না আপনি এই ব্যানার্জি সাহেবকে? আমি বলছি ইনি আরএসএস, কি বুঝলেন? আমি বারবার বলেছি, কিন্তু মুসলমান বিদ্বেষ জানেন না আপনারা? পশ্চিমবাংলায় কি করেছে মুসলমানদের জন্য? হ্যাঁ, কি করেছে মুসলমানদের জন্য? কি দিয়েছে? হ্যাঁ, চাকরি বাকরি কিছুই তো দেয়নি, শিক্ষা থেকে কর্ম থেকে সমস্ত ধূলিসাৎ করে দিয়েছে আজকে। অতএব এখনো সাবধান হওয়া দরকার, মুসলমানদের সাবধান হওয়া দরকার। কিভাবে সরমার হচ্ছে, আর ওখাব সম্পদে কিভাবে কৌশল করে এই ব্যানার্জি সাহেব ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, একটা মুখে দুটো কথা, মিথ্যের ফুলঝড়ি ছুটছে, মিথ্যের ফুলঝড়ি ঝরে এই রাজ্য সরকারের মুখ দিয়ে, কি মানে মিথ্যে ছাড়া আমি চলেই না। হ্যাঁ, এর আগে বলেছে কি ফুরফুরা শরীফে হ্যাঁ আইটি কলেজ করে দেবো, ডানকুনি থেকে রেল করে দেবো। কবে হবে রেল? কবে করবেন রেল আপনি বলুন? হ্যাঁ, ধোক্কা মেরে ভোটে নিলেন আপনি, ধোক্কা মেরে রেল হবে? হ্যাঁ, সারা জীবন রেল করার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই, চ্যালেঞ্জ করে বলছি আমি। অতএব ধোঁকা মেরে এই ধরনের অনেক কিছু দেবো বলেছে, দেয়নি, আর খালি শিলান্যাস করে যাচ্ছে। শিলান্যাস নিয়ে যে সব পঞ্চায়েতে জড়া হয়ে পড়া আছে, দেখে যান। হ্যাঁ, সারা জীবন ভোর শিলান্যাস করতে বাকি থাকবে না, অতএব উনি দেবে না। আগামী ইলেকশনের জবাব কিন্তু বাংলার মানুষ ইনশাল্লাহ দিয়ে দেবে, এই রাজ্য সরকারকে দেখে লিখে দেবেন। দেখুন, এটা ধর্মীয় ব্যাপার, অন্য কিছু মসজিদ মাদ্রাসা ইসাল সব ধর্মীয় ব্যাপার। যে কোনো মানুষ যাকে খুশি আমন্ত্রণ করতে পারে। হ্যাঁ, সমস্ত জায়গায় সে আমন্ত্রণ করলে ধর্মীয় ব্যাপারে সমস্ত মুসলমান যদি হয়ে যাবে, হিন্দুরাও যেতে পারে, কোনো অসুবিধে নেই, যেতে পারে, তার অধিকার আছে। ইসলামের বিধান হয়ে যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? সে জায়গায় আমি মানা করতে পারি না কোনোদিন। হ্যাঁ, খালি আমার ভাইপো নয়, যে কোনো মানুষকে বলবেন সবাই যাবেন আপনারা। ধর্মের ব্যাপার, ইসলামের ব্যাপার, দিনের ব্যাপার, আমাদের ইমানের ব্যাপার, আমাদের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, আমাদের আখেরাতের ব্যাপার, নিশ্চয়ই প্রত্যেক মানুষ যেতে পারে। এখানে কোনো রকম বাধা দেওয়া যাবে না, মানা করা যাবে না। দেখুন, একটা কথা বলে তাকে বসাতে হবে তো? মিথ্যে করে বিজেপি বলে দাও, বাংলার মানুষ জানে কে বিজেপি কে বিজেপি নয়, কি বুঝলেন? হুমায়ুন কবিকে যে বিজেপি বলছে,
তার মতন মূর্খ ফচকে বাঁদর পৃথিবীতে আছে বলে বলতে পারছি না আমি, কি বুঝলেন? হ্যাঁ, আর খোদার ঘর করতে যাচ্ছে, সে বিজেপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো বলেছে, নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছেন, নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো। যদি মসজিদ হয় ওখানে, আমি 1 কোটি টাকা দেবো বলেছে। সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে, যদি ইসলামের কোনো যদি মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার হয়ে থাকে, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রাখবে, নিশ্চয়ই 1 কোটি টাকা সে দেবে। হ্যাঁ, যদি মিথ্যে বলে থাকে, হ্যাঁ, তাদের দ্বিচারিতা করে ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জবাব দেবে। हुमायूं कबीर ने बोला था कि यहाँ मुर्शिदाबाद गाँव में जाके यहाँ पे 30% नॉन मुस्लिम है, काट के भागीरथी में बहा देंगे, रिवार में। तो उस वक्त तो ममता दीदी का ये था, उसको पार्टी से निकाल देना, हाँ, पार्टी से निकाल देना, लेकिन नहीं निकाला, क्योंकि वो बात बोलने के बाद बहरमपुर वाला जो सीट है वो उनके पक्ष में आ गया। आज क्या हुआ, आज हिंदू समाज का दिल जीतना चाहते हैं ममता बनर्जी। मुस्लिम समाज को बीजेपी का डर दिखा के उनका जेब में घुसा लिया, और हिंदू समाज का दिल जीतना चाहते हैं, इसीलिए हुमायूं कबीर को सस्पेंड किया। लेकिन ये कितना दिन के लिए सस्पेंड? इससे पहले 2 बार सस्पेंड किया था हुमायूं कबीर साहब को, फिर वापस ले लिया। शायद आने वाला दिन में फिर वापस ले लेगा ये लोग। जो तृणमूल के खिलाफ, तृणमूल के भ्रष्टाचारी के खिलाफ जो लोग बोलते हैं, उसको यहाँ पे जो पुलिस वगैरह जो भी उसको देखे दिक्कत करते, जैसे मेरे नाम पे 20 मामला डाल दिया। लेकिन अभी पुलिस बोले सेंट्रल फोर्स भी उधर था आसपास में, क्योंकि अभी वो मामला लेके हाई कोर्ट में चला गया था, फिर हाई कोर्ट डायरेक्शन दे, इसीलिए दे दिया। देखिए बात क्या है, देखिए बात क्या है, ये पुराना है, 1992 में जो हुआ था ब्लैक डे इंडिया के लिए। आज भी हम बोलते हैं कि मेरा दिल पे बाबरी है, क्योंकि जो सुप्रीम कोर्ट जो वर्डिक्ट दिया था, जो ऑर्डर किया, हम लोग देखे हैं वहाँ पे कहाँ पे भी लिखा नहीं है कि वो मंदिर को तोड़ के मस्जिद बनाया। तो फिर अभी क्या, वो जो नाम है, वो जो लेगेसी बोलेंगे, नाम बोलेंगे, उसको दोहराना चाहते हैं। पहले हम बोला ऑल अबाउट पॉलिटिक्स। देखिए हम मुफ्ती साहब नहीं हैं, इस्लामिक स्कॉलर भी नहीं है, हम फिर ज्यादा सही है, लेकिन ये जो होगा नहीं होगा, फतवा जो देना है, जो स्कॉलर है, जो मुफ्ती है, उसको देना है। नहीं हम देखिए, हाँ, हम ना मेंबर ऑफ द लेजिस्लेटिव, हम बोलेंगे देखिए बात क्या है, कौन किसके नाम पे मस्जिद बनाएगा, कौन किसके नाम पे मंदिर बनाएगा, वो हमारा संविधान किसी को इसमें रोकने का कोई आवश्यकता नहीं है। तो हम इसमें क्या बोलेंगे, आर्टिकल 26 आपका जो मर्जी चाहे आप धर्म को आप चूज करते हो, उसको एक्सटेंड भी कर सकते हो, उसका धर्म का जो स्ट्रक्चर वो भी आप आगे ले सकते हो। हाँ, देखिए बात क्या है ना, देखिए बात क्या, हाँ, हम लोग को देखना होगा एक ही बात, जब बंगाल का जो अहमियत क्या है, यहाँ पे काजी नजरुल इस्लाम रवि ठाकुर का बंगाल है, टेगोर का, रविन्द्रनाथ टैगोर का बंगाल है, यहाँ पर जो भाईचारा है उसको बरकरार रखना चाहिए। हुमायूं कबीर साहब सही बोल पाएगा, कौन करा रहे, ममता दीदी पीछे से करा रहे या बीजेपी पीछे से करा रहे, इसमें इसके पीछे कौन है, या वो अपने लक्ष्य से जा रहा है, हुमायूं कबीर साहब बोल सकते हैं। नहीं, सुनिए, आने के बाद नहीं है, बैठ के बात करने से पहले हुमायूं कबीर साहब को वो जो पहला जो बात बोला था, 30% हिंदू को काट के भागीरथी में बहा देंगे, वो जो बात बोला था उसको गलती, उसको माफी मांगना होगा इस बात के ऊपर। फिर उसके बाद उनके साथ बैठ के बात करने का हम लोग सोचेंगे।